এখন আসলে সাঁওতাল প্রথা অনুযায়ী আমরা মসজিদ থানের সামনে পা ধোয়ার মধ্য দিয়ে বরণ করা, তারপরে তাকে ঘটি জল বা পানির বাটির জল দিয়ে প্রধান অতিথিকে বরণ করা হবে। বরণ করার জন্য আমাদের বাংলাদেশ বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের সদস্যদেরকে অনুরোধ করছি, তাদেরকে পানির জল দিয়ে প্রধান অতিথিকে বরণ করা হবে। আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সবাইকে যে পানির জল দিয়ে তাকে বরণ করা হবে। আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি দাদা। এখন সবাই সালাম বিনিময় করবেন। অতিথিদেরকে আসলে সালাম বিনিময় করতে হয়। এই সালাম বিনিময়ের মধ্য দিয়ে আমাদের প্রধান অতিথিকে সহ আমাদের অতিথিদেরকে বরণ করা হচ্ছে। এবার ফুলের তোড়ার মধ্য দিয়ে প্রধান অতিথি থেকে শুরু করে সকল অতিথিদেরকে বরণ করার জন্য সকলের আমাদের বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের আমাদের অতিথিগণ আছেন, অতিথিদেরকে বরণ করা হচ্ছে। আমাদের অতিথি দেখছেন আমাদের রজনীগন্ধা ডিস্ট্রিক্ট ফুলের মধ্য দিয়ে প্রধান অতিথি সহ সকলকে বরণ করা হচ্ছে। বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের তাৎপর্য সহ বিস্তারিত বলার জন্য আজকের এই সাঁওতাল সম্মেলনের আহ্বায়ক সুভাষ মুর্মুকে, কেন্দ্রীয় আহ্বায়ক সুভাষ মুর্মুকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। সুভাষ মুর্মু, সাঁওতাল সম্মেলনের আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি। যতক্ষণ জোহার ইন্দো দিকিনা তামনা পাশে এখানে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। মূলত এখানে যেহেতু আমাদের প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, এখানে বাঙালি, অবাঙালি, সাঁওতাল এবং বিভিন্ন আদিবাসী আছেন, সেই জন্য আমাদের শুভেচ্ছা বক্তব্য আমি বাংলা ভাষায় বলছি। এর পরের সেশনগুলো আমাদের সাঁওতালি ভাষায় হবে। বাংলাদেশ সাঁওতাল কনফারেন্স, বাংলাদেশ সাঁওতাল সম্মেলন এবং বাংলাদেশ সাঁওতাল সম্মেলন নিয়ে তো পিয়া পিয়া পার্সিতে বেরোপানা, যেটাকে 3 ভাষায় বলা হচ্ছে। আজকে তার দ্বিতীয় বার্ষিকী, অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশ সাঁওতাল সম্মেলন 2023। বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের সূচনা হয়েছিল 2022 সালে। দিনাজপুর কাহারোলে আমাদের প্রথম সম্মেলন হয়। এই সম্মেলনের সূচনাটি এর থেকেও অনেক আগে। এটা সৃষ্টির পিছনে যে ইতিহাস এবং যে উৎসাহ কাজ করেছে সেটা হচ্ছে সাঁওতালদের প্রাচীন কারাম বৃত্তি, জমসিম বৃত্তি, এরকম বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান হতো, যেখানে আমাদের নতুন এবং বর্তমান সকল প্রজন্মে তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে পারত। সেটা ছিল আমাদের কারাম বৃত্তি। কারাম বৃত্তি প্রায় সারা রাত ধরে অনুষ্ঠান হতো। নাচ, গান এবং বিভিন্ন কাহিনীর মাধ্যমে সাঁওতালদের ইতিহাস তুলে ধরা হতো, যেখান থেকে আমাদের সাঁওতাল সহ বিভিন্ন জনগোষ্ঠী সাঁওতালদের সৃষ্টিতত্ত্ব, সাঁওতালদের বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন সম্পর্কে জানতে পারত। কিন্তু কালের বিবর্তনে সেই সুযোগটা আমাদের হারিয়ে যাচ্ছে। এখন কারাম করার মতো পরিবেশ অনেক জায়গাতে নাই। কারাম জানার মতো আমাদের কোনো গুরু নাই। যারা আছে তারাও হয়তোবা ছন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায়, কেউ হয়তোবা অনেক বয়স্ক, যারা সারা রাত ধরে কারাম পরিচালনা করার মতো অবস্থায় নেই। তো আমাদের নতুন প্রজন্ম যেন সেই কারামের কাহিনীগুলো, সাঁওতালদের সৃষ্টিতত্ত্বগুলো, সাঁওতালদের উৎসব, সংস্কৃতি, ধর্ম সম্পর্কে জানার একটা সুযোগ পাই। সেই চিন্তা থেকেই এই বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের সূচনা। সাঁওতাল সম্মেলন
মূলত বাংলাদেশের সকল সাঁওতালদেরকে নিয়ে চিন্তা করা হলেও সারা পৃথিবীর সাঁওতালকে ঐক্য করার জন্য এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সাঁওতাল সম্মেলন প্রথম যেটা পালন করা হয়, প্রথম যে অনুষ্ঠানটা পরিচালনা হয়েছিল দিনাজপুরে, সেটা ছিল সেই অঞ্চলের জনগণের সহযোগিতায়। আজকে রাজশাহীতে কাকনহাটে হচ্ছে, এখানে আমাদের জনগণের সহযোগিতা হচ্ছে। অর্থাৎ সাঁওতাল সম্মেলন বিভিন্ন অঞ্চলের মানুষের সহযোগিতায় হচ্ছে। যে অঞ্চল হচ্ছে সেখানকার মানুষজন মুখ্য ভূমিকা পালন করছেন, কিন্তু সারা বাংলাদেশে যারা আছেন, খাগড়াছড়িতে যারা আছেন, সিলেটে, রংপুর বিভাগে, তারাও তাদের অবস্থান থেকে যার যার মতো করে সহযোগিতা করতেন। এই সম্মেলনের জন্য আমরা প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি, তারা সহযোগিতা করেছেন। এখানে আমাদের লোকজন জুলাই মাস থেকে মিটিং করছেন, তখন থেকে আমাদের অনুদান সংগ্রহের বিষয়, এখানে রেজিস্ট্রেশনের বিষয়, অনুষ্ঠান পরিচালনার বিষয়গুলো আলোচনা হয়েছে। তখন থেকে এখানে যতজন যারা উপস্থিত হবেন তাদের খাবার জন্য প্রতিটি গ্রাম থেকে প্রায় চাউল ব্যবস্থা করেছে, প্রতিটি গ্রাম থেকে চাউল নেওয়া হয়েছে। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ বিভিন্ন শাক সবজি মশলা দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও সার্বক্ষণিক কাজে কিছু মানুষ সহযোগিতা করেছেন। এইভাবে সাঁওতাল সম্মেলন এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা প্রতিটি অঞ্চলে সাঁওতাল সম্মেলন করার স্বপ্ন দেখি। আজকে কাকনহাটে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, রাজশাহী বিভাগে হচ্ছে, পরবর্তীতে দিনাজপুরে হবে, তারপরে সিলেটে হবে, খাগড়াছড়িতে হবে। এভাবে প্রতিটি বিভাগ, প্রতিটি অঞ্চলকে আমরা পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করব। সাঁওতাল সম্মেলনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সাঁওতালদের যে জ্ঞান আছে, যে ইতিহাস আছে, যে ধর্মতত্ত্ব আছে, সেই বিষয়ে মানুষকে অবহিত করা, সেগুলো প্রচার করা। সাঁওতালদের অনেক নতুন প্রজন্ম যারা আমাদের উৎসবের ইতিহাস জানে না, ধর্ম সম্পর্কে ভালো মতো জানার সুযোগ পায় না, তাদেরকে সেটা জানানোর সুযোগ করা। আমাদের অনেক পণ্ডিত মানুষ রয়েছে, আমাদের অনেক হাপড়াম রয়েছে, যারা শ্রেষ্ঠ সাঁওতাল বা সাঁওতালদের জ্ঞান পুরুষ বলা যায়। পণ্ডিত রঘুনাথ মুর্মু, সাধু রামচাঁদ মুর্মু, সারদা প্রসাদ কিস্কু, এরকম আরও অনেক আছেন যারা সাঁওতালদের সাহিত্য, সাঁওতালদের ধর্ম, সংস্কৃতিকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছেন। তাদের সেই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা আরও এগিয়ে নেওয়ার জন্য এই সম্মেলন আয়োজন করেছি। এই সম্মেলনের আরেকটি লক্ষ্য হচ্ছে সাঁওতালদের নিজস্ব বর্ণমালা, যেটাকে অলচিকি বলা হয়, সেটার প্রচার এবং প্রসার। সেই বর্ণমালা সম্পর্কে যেন সবাই জানতে পারে। বাংলাদেশে আমাদের সরকার আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন, কিন্তু এখনও সাঁওতালদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা চালু হয়নি। তো আমরা চাচ্ছি সাঁওতালদের বর্ণমালায় তারা পড়াশোনার সুযোগ পাবে। সাঁওতালদের যে ধর্ম, সেই ধর্ম, সেই ধর্মের স্বীকৃতি পাবে, তারা তাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ পাবে। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, জাহের থান, মাঝি থান, এই প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে সংরক্ষণের প্রচেষ্টা হবে। আমরা এই সকল উদ্দেশ্যকে নিয়েই আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিদেরকে এনেছি, তাদেরকে এই দাবিগুলো জানিয়েছি। আমি সংক্ষিপ্তভাবেই আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। এরপরে আমাদের যে আলোচনা সেশনগুলো হবে, সেখানে আমরা আমাদের সাঁওতাল সমাজের বিস্তারিত বিষয়গুলো জানার সুযোগ পাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বাংলাদেশ সাঁওতাল সম্মেলনের আহ্বায়ক সুভাষ মুর্মুকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য।